আমার প্রায় 3 বিঘা জমি ডাল আছে। 3 বিঘা এখনো আছে। আর কতটুকু ঘরে তুলছেন মোটামুটি? মোটামুটি 5-7 মণ তোলা। চালান আসবে মোটামুটি? খুব ডাকতেছে ভয় হ্যাঁ লাগে। হ্যাঁ, আপনি তো হাসতেছেন ভাই, ভয় কোথায়? ওকে ভাই, হ্যাঁ হ্যাঁ সেটাই, ভালো থাকবেন আপনার। আমরা জানি প্রকৃতি অনেক সুন্দর, কিন্তু এই প্রকৃতি হঠাৎ করে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আপনারা এখন এই মুহূর্তে দেখতেছেন যে আমি ভিডিও ধারণ করে নিলাম। এখনকার যে প্রকৃতি, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রচণ্ড বাতাস, আকাশে বিদ্যুৎ চমকাইতেছে, খুবই খারাপ অবস্থা ভাই, খুবই খারাপ অবস্থা। সবাই দোয়া করবেন যেন প্রকৃতি এরকম এতটা ভয়ঙ্কর না হয়ে শান্ত হয়ে যায়। আমি যদি আপনাদের একটু দেখাই, প্রচণ্ড পরিমাণ বাতাসের বাতাস হচ্ছে এখন এই মুহূর্তে, তাই একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন সময় হচ্ছে 2:10 বাজে, এবং দেখেন আপনারা বিলের মধ্য থেকে ছুটাছুটি করে মানুষ আসতেছে। এরা কিন্তু সম্ভবত ডাল টকানোর জন্য গিয়েছিল। খুবই খারাপ অবস্থা ভাই। হঠাৎ করে 10 মিনিটের মধ্যে প্রকৃতি এতটা ভয়ঙ্কর হয়ে গেছে। তাই ভাই একটা কথা বলবো লাস্টে, যে আমরা কখনো অহংকার করব না, আমরা কখনো হিংসা করব না, ঠিক আছে? দেখেন আল্লাহ কি না পারে, হঠাৎ করে আল্লাহ এরকম একটা রূপ ধারণ করে ফেলছে তার প্রকৃতিকে। এই যে কৃষক ভাই এনায়েত ভাই মাঠ থেকে আসতেছে, ডাল টকাইতে গেছিলো, কিন্তু প্রকৃতির ভয়ঙ্কর কালো রূপের জন্য সে আর থাকতে পারলো না। তো অনেকের ডাল এখনও খেতে আছে, এই ধান আছে, ঠিক আছে? এতটা বেশি যদি প্রবল বেগে বাতাস হয় তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। তাই সবাই দোয়া করবেন যেন অতটা বেশি না হয়। আমি একটু এই যে একটু কথা বলতেছি, আপনারা দেখেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই কোথায় গেছিলেন? ভাই ডাল তুলতে গেছিলাম। ডাল টকাইতে? আবহাওয়া অনেক খারাপ, ডালগুলো পুরা লাগবে ভাই। তাহলে এর মধ্যে কি আর কি সম্ভব ভাই? না, এর জন্য তো ভাই আই পড়ছে তাড়াতাড়ি, মেঘে গর্জন করতে। আসলে জীবনের মূল্যটা অনেক বেশি, এই জন্য আই পড়ছে ভাই। তবে দুঃখও লাগে, কষ্টও লাগে যে এত কষ্ট কইরা ডাইলে প্লেন ডাল দিছি, তুলতেই পারি। এত কষ্ট কইরা ফসল ফলানোর পর যদি ঘরে না আনা যায় তাহলে আসলে খুবই কষ্টকর। এই জন্য তাই ওই মরে যে আছে সব লইয়া নামছিলাম, কিন্তু আমি একটা রোদের মধ্যে তো তুলতে পারি না ভাই। দোয়া করি যেন আল্লাহ এতটা প্রাকৃতিক দুর্যোগ এতটা ভয়ঙ্কর না করে, যেন সবাই ডালটা তারা ক্ষেত থেকে নিয়ে আসতে পারে, নিতে পারি, ঠিক আছে? সবাই, আমার নিজেরও কিন্তু ডাল আছে, তো সেটা আমিও তো তুলতে পারিনি, তাই না? এবার আপনাদের কতটুকু আছে খেতে ভাই? আমার প্রায় 3 বিঘা জমি ডাল আছে। 3 বিঘা এখনো আছে। আর কতটুকু ঘরে তুলছেন মোটামুটি? 5-7 মণ তোলা। চালান আসবে মোটামুটি? ইনশাআল্লাহ। যাক, চালানটা এসেছে, এখন ব্যবসা যদি মোটামুটি ভালো একটু আসে তাহলে ব্যবসা করা যায়। তো ভাই দোয়া রইলো, দোয়া করি যেন। আচ্ছা ভাই, খুব ডাকতেছে ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো হাসতেছেন ভাই, ভয় কোথায়? ওকে ভাই, হ্যাঁ হ্যাঁ সেটাই, ভালো থাকবেন। আপনারা অবশ্যই শুনলেন যে ভাই ডাল খাত থেকে এসেছে, প্রকৃতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, তার জন্য সে থাকতে পারেনি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক কষ্ট করে এতটা বাতাসের মধ্যে রিক্সি নিয়ে ভিডিও করতে এসেছি ভাই, কারণ মেঘের গর্জন হয়, উপরে বিদ্যুৎ চমকায়। তারপরেও চিন্তা করলাম আপনাদের একটু দেখাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।